2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? অপশন ক যুক্তরাজ্য, অপশন খ যুক্তরাষ্ট্র, অপশন গ ফ্রান্স, নাকি অপশন ঘ চীন? 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সবচেয়ে বেশি বিনিয়োগ বাংলাদেশে করেছে। 4 নম্বর প্রশ্ন, 2024-25 অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি কত? অপশন ক 8.89%, অপশন খ 9.03%, অপশন গ 9.73%, নাকি অপশন ঘ 10.03%? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 10.03%। অর্থাৎ 2024-25 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি 10.03%। পরের প্রশ্ন, 2024-25 অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় কত বিলিয়ন মার্কিন ডলার? (2024-25 অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় কত? অপশন ক 36,151.31 মিলিয়ন মার্কিন ডলার, অপশন গ 39,346.97 মিলিয়ন মার্কিন ডলার, অপশন গ 44,469.74 মিলিয়ন মার্কিন ডলার, নাকি অপশন ঘ 48,283.93 মিলিয়ন মার্কিন ডলার? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 48,283.93 মার্কিন ডলার রপ্তানি আয় করা হয়। 6 নম্বর কোশ্চেন, 2024-25 অর্থবছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2024-25 অর্থবছরে বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত কোনটি? অপশন ক তৈরি পোশাক, অপশন খ চামড়া ও চামড়াজাত, অপশন গ হোম টেক্সটাইল, নাকি অপশন ঘ পাট ও পাটজাত? তো সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক। 2024-25 অর্থবছরের শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক? অপশন ক ইস্টার্ন ব্যাংক পিএলসি, অপশন খ গ্রামীণ ব্যাংক, অপশন ঘ ঢাকা ব্যাংক, নাকি অপশন ঘ ব্র্যাক ব্যাংক পিএলসি? সঠিক উত্তর হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। পরের কোশ্চেন, জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ 2025 সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন? অপশন ক OHCHR, অপশন খ IAEA, অপশন গ IMF, নাকি অপশন ঘ ইউনেস্কো? তো সঠিক উত্তর হচ্ছে OHCHR। তো পরের কোশ্চেন, উচ্চ লবণ সহিংস GAU গম 1 এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? প্রশ্নটি হচ্ছে উচ্চ লবণ সহিংস GAU গম এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? অপশন খ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, অপশন খ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, অপশন গ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নাকি অপশন ঘ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়?
সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তো 10 নম্বর কোশ্চেন, চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায়? তো অপশন ক, ঢাকা মেডিকেল কলেজ, অপশন খ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অপশন গ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, নাকি অপশন গ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশের মোট উপজেলা কয়টি? অপশন ক 495টি, অপশন ক 497টি, অপশন খ 499টি, অপশন ঘ 501টি। তো সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের মোট উপজেলা হচ্ছে 495টি। বাংলাদেশে মোট ইউনিয়ন কতটি? অপশন ক 4564টি, অপশন খ 4574টি, অপশন গ 4584টি, নাকি অপশন ঘ 4594টি। তো সঠিক উত্তর হচ্ছে 4584টি ইউনিয়ন আমাদের বাংলাদেশে। তো বাংলাদেশের মোট ইউনিয়ন হচ্ছে 4584টি। বাংলাদেশে মোট মৌজা সংখ্যা কত? অপশন ক 55,846টি, অপশন খ 56,846টি, অপশন গ 57,846টি, নাকি অপশন ঘ 58,846টি। তো সঠিক উত্তর হচ্ছে ঘ 58,846টি। বাংলাদেশের মোট মহল্লা কতটি? মহল্লা সংখ্যা। অপশন ক 15,153টি, অপশন খ 25,153টি, অপশন ঘ 35,153টি, নাকি অপশন ঘ 45,153টি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক 15,153টি। বাংলাদেশের মোট গ্রাম কতটি? তো অপশন ক 90,019টি, অপশন খ 90,029টি, অপশন ঘ 90,039টি, নাকি অপশন ঘ 90,049টি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 90,049টি। বাংলাদেশে মোট গ্রাম হচ্ছে 90,049টি। পরের প্রশ্ন, জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? বাংলাদেশে জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? অপশন ক সাভার, অপশন খ বগুড়া সদর, অপশন ঘ নারায়ণগঞ্জ সদর, নাকি অপশন ঘ গাজীপুর সদর। সঠিক উত্তর হচ্ছে অপশন ক সাভার। 17 নম্বর কোশ্চেন, জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি? অপশন ক লামা বান্দরবান, অপশন খ গুইমারা খাগড়াছড়ি, অপশন গ জোড়াছড়ি রাঙ্গামাটি, নাকি অপশন গ কাউখালী পিরোজপুর। সঠিক উত্তর হচ্ছে অপশন গ জোড়াছড়ি রাঙ্গামাটি। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি? অপশন ক চাঁদপুর, তজুমউদ্দিন,
ভোলা। অপশন খ দামসোনা সাভার ঢাকা। অপশন গ হবিরবাড়ি বালুকা ময়মনসিংহ। অপশন ঘ খাদিমপাড়া সিলেট সদর সিলেট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ দামসোনা সাভার ঢাকা। তা জনসংখ্যার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে দামসোনা সাভার ঢাকা। তো জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? অপশন ক সুতানলড়ি হরিরামপুর মানিকগঞ্জ। অপশন খ বিবিচিনি বেতাকি বরগুনা। অপশন গ হুড়কা রামপাল বাগেরহাট, নাকি অপশন ঘ চুকাইবাড়ি দেওয়ানগঞ্জ জামালপুর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক সুতালড়ি হরিরামপুর মানিকগঞ্জ। তো 20 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক। তো আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? অপশন ক ভারত। অপশন খ উত্তর কোরিয়া। অপশন গ রাশিয়া, নাকি অপশন ঘ চীন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রাশিয়া। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কোনটি? অপশন ক তলোয়ার। অপশন খ সাদা মাথার ঈগল। অপশন গ সোনালী ঈগল, নাকি অপশন ঘ চাঁদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ সোনালী ঈগল। 22 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? অপশন ক নীল নদ। অপশন খ মারেক নদী। অপশন গ গিবা নদী। অপশন ঘ সুবাত। তো ইথিওপিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। তো এই গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধটি নির্মাণ করা হয় নীল নদের উপর। অপশন ক নীল নদ। আচ্ছা, 23 নম্বর কোশ্চেন, 19শে জুলাই 2025 কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে? অপশন ক ভুটান। অপশন খ বাংলাদেশ। অপশন গ ভারত, নাকি অপশন ঘ চীন। তো 19শে জুলাই 2025 চীন ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করে। 24 নম্বর কোশ্চেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে? অপশন ক 1 জুলাই 2025। অপশন ঘ 2 জুলাই 2025। অপশন ঘ 3 জুলাই 2025। অপশন ঘ 4 জুলাই 2025। তো সঠিক উত্তর হচ্ছে 4 জুলাই 2025। তো আজকে যে আপনাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যে বর্তমান সময়ের সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসতে পারে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায়, তো এই ভিডিওটা যদি আপনারা কয়েকবার দেখেন এবং পড়েন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন এবং আপনাদের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন আমার বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন
নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যাবে। আর ভিডিওটি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।